আচ্ছা, আপনি কি কোনো পার্টি কিংবা ফ্যামিলি গ্যাদারিং এ গিয়ে একা একা বসে ফোন চালাতে থাকেন? কিংবা আপনার কাছে মনে হয় আমি কারোর সাথে যদি কথা বলতে চাই সে যদি আমাকে বোরিং মনে করে? অথবা কোনো নতুন মানুষের সাথে কথা বলতে গিয়ে আপনার কাছে মনে হয় গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে, আপনার পেট থেকে মুখ থেকে কোনো কথা আসতেছে না, আমি কথা বলতে পারছি না, এমন কিছু? এই সমস্যাগুলো যদি আপনার দৈনন্দিন জীবনের সঙ্গী হয়ে থাকে তাহলে আমি বলবো আগামী কয়েক মিনিট আপনার জীবনের বেস্ট ইনভেস্টমেন্ট হতে চলেছে, কারণ আপনি আপনার এই সমস্যাটির সমাধান করে দিতে পারেন। আজ আমি কথা বলতে চলেছি হাউ টু টক টু পিপল এই বইটি নিয়ে। এই বইটি বেশ ফেমাস একটি বই বলতে পারেন, এবং এই বইটি আমি পড়ে ফেলেছি এবং আমার কাছে মনে হয়েছে আপনাদের সাথে একটু শেয়ার করি। এই বইটি হচ্ছে অনুবাদ করেছেন ASM রাহাত, এবং এখানে 101টি উপায় বলা আছে যেই স্কিলগুলো বা যেই মেথডগুলো ব্যবহার করে আপনিও হয়ে যেতে পারেন কথা বলায় প্রো ম্যাক্স। যাই হোক, এখন চলে আসি বইটার দিকে। বইটার গায়ের মূল্য আমি এখনো দেখিনি, আমি এখন হচ্ছে আপনাদের সাথে দেখবো। বইটির গায়ের মূল্য হচ্ছে 300 টাকা, এবং এটি দাড়িকমা প্রকাশনী থেকে এসেছে। এখন চলে আসি, এত এত বই থাকার সত্ত্বেও কেন আপনি এই বইটাই পড়বেন? আমাদের বাংলাদেশের বই বাজারে কমিউনিকেশন স্কিল বাড়ানোর জন্য অনেকগুলো বই রয়েছে, হাজার হাজার ভুরি ভুরি বই রয়েছে। তার মধ্যে কেন আপনি এই বইটি বেছে নেবেন আপনার পার্টনার হিসেবে? আমার কাছে মনে হয়েছে এই বইটি পড়ে যে আমার বাংলাদেশের প্রেক্ষাপটে কিংবা বাংলাদেশের এই পরিস্থিতিতে যারা আমরা কথা বলাতে জড়তা বোধ করি কিংবা কথা বলতে গেলে শাই ফিল করি, আসলে এখানে যে মেথড গুলো লেখা আছে তাদের জীবনের সাথে অনেক আংশিক মিলে যায়, এবং আমরা চাইলে এই মেথড গুলো ব্যবহার করতে পারি। অনেক সময় দেখা যায় যে এই বইটা যেহেতু অনুবাদ করা, যেই দেশের প্রেক্ষাপটে কিংবা তাদের মানুষজনের জন্য লিখা, সেই মানুষজনের সাথে আমরা আমাদের লাইফস্টাইল মিলাইতে পারি না, কিংবা হচ্ছে তাদের মেন্টালিটি সাইকোলজির সাথে আমরা নিজেরা মিল খেতে পারি না। যার কারণে বইটা একদম হচ্ছে অর্থহীন হয়ে পড়ে, কিংবা বইটা আমাদের কোনো কাজে আসে না। কিন্তু আমার কাছে মনে হয় এখানে যেই মেথড গুলো দেওয়া আছে সেগুলো হচ্ছে সর্বজনীন টাইপের, যেগুলো হচ্ছে আপনিও ব্যবহার করতে পারেন, আমিও ব্যবহার করতে পারি, এবং কমিউনিকেশন স্কিল ডেভেলপ করতে পারি। এখন আমাদের বাংলাদেশে অনেক মানুষ আছে যারা মনে করে যে কথা বলা কিংবা এই যে আমি এখন আপনাদের সাথে ফোনের সামনে দাঁড়িয়ে কথা বলছি, এত সুন্দরভাবে কথা বলার চেষ্টা করছি, কিংবা আমি জানি না কতটা পারফেক্ট ভাবে বলছি, এটা হয়তো বা আমার জন্মগত ভাবে এসেছে, আমি জন্মগত জিন ভাবে পেয়েছি যে আমি মানুষের সামনে খুব হাসি মুখে খুব কি বলবো কনফিডেন্ট নিয়ে কথা বলতে পারি না। এটা হচ্ছে জন্মগত কোনো কি বলবো জিনগত গুণ না, এটা হচ্ছে একটা স্কিল যেটা আপনিও শিখতে পারেন, আমিও শিখতে পারি, একটা নতুন কথা বলা বাচ্চাও শিখতে পারে চাইলে। ঠিক আছে, এই ভুল ধারণাটা আমাদের ভাঙতে হবে, এবং এই ভুল ধারণাটা ভাঙার পরে হচ্ছে যদি আপনি এই বইটা পড়েন তাহলে এই বইটা আপনাকে অনেক হারে কাজে দিবে বলে আমার কাছে মনে হয়। এখানে অনেকগুলো মেথড হচ্ছে আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশের প্রেক্ষাপটে মানুষের উপরে অ্যাপ্লাই করা যায় বা অ্যাপ্লাই করার যোগ্য। যার কারণে আজকে হচ্ছে এই হাজার হাজার বইগুলোর মধ্যে কমিউনিকেশন স্কিল ডেভেলপ করার যে বইগুলো রয়েছে তার বইগুলোর মধ্যে এই বইটা নিয়ে আজকে আমার কথা বলা। আমার কাছে মনে হয় যে যারা ব্যবসায়ী আছে, চাকরিজীবী আছে, স্টুডেন্ট আছে, প্রত্যেকটা ক্ষেত্রেই কমিউনিকেশন স্কিল থাকাটা খুবই ইম্পর্টেন্ট। আপনি কিভাবে একজন মানুষের সামনে উপস্থাপন করছেন নিজেকে, নিজের কথা রাখছেন, এটা অনেক বেশি ম্যাটার করে। কারণ আপনি একটা ভালো কথা বললেন কিন্তু আপনার কথা বলার ওয়ে ভালো থাকলো না, সে খারাপ মনে করলো আপনি যাকে বলছেন, এই জিনিসটা একটা বড় সমস্যা। এই সমস্যাটা আমার কাছে মনে হয় যে এই বইটা আপনাকে আংশিক হারেও হচ্ছে সাহায্য করবে সমাধান করার ক্ষেত্রে। এখন যদি পার্সোনাল রেটিং দিই তাহলে বলবো যে 10-এর ভিতর এটাকে 9.5 দেয়া যায়। আমার কাছে মনে হয়েছে, বাকিদের কাছে যারা পড়বেন তারা হচ্ছে এটা ব্যক্তিগত রেটিং ভ্যারি করে। তো যারা হচ্ছে সুন্দরভাবে কথা বলতে চান কিংবা সুন্দরভাবে কথা বলার চেষ্টা করছেন তাদের কাছে মনে হয় এই বইটা একবার হলেও পড়ে দেখবেন। আমার কাছে মনে হয় বইটা আপনাদেরকে আংশিক হারেও হেল্প করবে। আজকের বই আলোচনা এই পর্যন্তই ছিল। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, এবং বইটি পড়ে থাকলে কেমন লেগেছে সেটিও জানাবেন কমেন্ট সেকশনে।